তৃণমূল সরকার আর বেশি দিন নেই। তৃণমূল টিকে আছে কেবলমাত্র মাথার ওপর ওদের বিজেপি আছে বলে। মুর্শিদাবাদের মাটিতে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, কেএন কলেজের একটা ঘর থেকে বিশ্ববিদ্যালয়টা চল, কোনো ফান্ডিং নেই, অর্ধেক ডিপার্টমেন্ট নামকে ওয়াস্তে আছে, যে রেজিস্ট্রার যে ভিসি তারাও অস্থায়ী। ক্যাম্পাসগুলো একটা সময় ছিল পশ্চিমবাংলার ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের আনাগোনা ছিল, গুন্ডা মাস্তানদেরকে দিয়ে ক্যাম্পাস পরিচালনা করা হচ্ছে, তৃণমূল করাচ্ছে। নাগপুরের আরএসএস এর মাথারা দাঙ্গাবাজরা চায় এই রাজ্যে তৃণমূল থাকুক, তাহলে তাদের এই রাজ্যে দাঙ্গা বাঁধাতে সুবিধা হবে। এই রাজ্যের মাটিতে আইকন কারা না? শিক্ষিকার দিকে জগ ছুড়ে মারা আরাবু লাভলি ও লাভলি বলে চিৎকার করে বেড়ানো, মানুষের টাকা চুরি করা মদন মিত্ররা, চাকরি দেওয়ার নামে পাবলিকের টাকা চুরি করে নিজের ফ্ল্যাটে বান্ধবীর ফ্ল্যাটে সেই টাকা জমিয়ে রাখা পার্থ চ্যাটার্জিরা। দুদিন আগে তৃণমূলের হয়ে টাকা লুট করতো, এখন সেই লুটের টাকাই বিজেপির দপ্তরে পাহারা দেওয়ার কাজ করে শুভেন্দু অধিকারীরা। টিএমসিপির ওই ছাঁট হচ্ছে এবিভিপি, মাংসর সাথে কিন্তু ছাঁট বেরোয়, ওই ছাঁটটা হলো এবিভিপি। যারা মনোজিৎ মিশ্রর মতন যে সমস্ত ক্রিমিনালরা, অসভ্য নোংরা জানোয়াররা। ছাত্র সংসদ নির্বাচন হলে যাদবপুরের মতো র্যাগিংও ঘটবে এবং ছাত্র মৃত্যুও তো ঘটবে, এসএফআই সেখানে নেতৃত্ব। এই ভয়ে জানে দেবে না, জানে ভোট পাবে না, জানে হারবে, সেই ভয়ে তৃণমূল ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করে রেখে দিয়েছে। ছাত্র রাজনীতিতে বুদ্ধবাবু, জ্যোতিবাবুরা আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায় কেন নয়? চিরকাল কি ছিল, গোটা দেশ থেকে আমাদের রাজ্যে মানুষ আসতো কাজ করতে, এখন উল্টোটা হচ্ছে, আমাদের রাজ্য থেকে গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে মানুষ কাজের খোঁজে। এটা কি শুধু আন্দোলনেই থেকে যাবে নাকি এর কোনো ফলপ্রসূ আসবে? কেন্দ্রের সরকার লাগু করেছে এই শিক্ষানীতিটা, পুরোপুরি দেশের বড় লোকরা বাদে আর কেউ পড়াশুনো করতে পারবে না, আর কেউ লেখাপড়া করতে পারবে না। 8,200 খানা স্কুল বন্ধ করে দিয়ে 22,000 মদের দোকানের লাইসেন্স বিলি করতো না। সরকার যদি চাইতো লেখাপড়ার উন্নতি হোক, তাহলে একটার পর একটা ক্যাম্পাসকে তুলে দেওয়ার বন্দোবস্ত করতো না। এই সরকারের নেতা মন্ত্রীরা তারা যদি এখন রাজনীতি ছেড়ে সার্কাসে মনোযোগ দেয়। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এমন একজন ব্যক্তিত্বকে যিনার ছাত্র রাজনীতির এক অন্যতম মুখ বলা যেতে পারে। তাকে আমরা দেখেছি কখনো ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার জন্য রাজনীতি করতে এবং শিক্ষাতে যে দুর্নীতি হয় সেই দুর্নীতির বিরুদ্ধে রাজনীতি করতে, সেই পরিচিত মুখ দেবাঞ্জন দা। দেবাঞ্জন দা, স্বাগতম আমাদের পেজে। ধন্যবাদ। বলো। এটা আমার প্রথম প্রশ্ন, আপনি কি মনে করেন যে ছাত্র রাজনীতি, এই রাজনীতি কি লঞ্চিং প্যাড একজন রাজনীতিক হিসেবে? যদি তাহলে মানে সেক্ষেত্রে যদি দেখো, তাহলে পশ্চিমবাংলার বেশিরভাগ নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্বরা যারা রাজনীতি করে, দুর্নীতি করে না, তারা কিন্তু ছাত্র রাজনীতির মাধ্যমেই হচ্ছে যে মতাদর্শের যে বার্তা, সেই বার্তা নিজেদের মনে মননের মধ্যে গ্রহণ করেছিল ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে। এবং গোটা দেশ জুড়ে যদি দেখো, ছাত্র রাজনীতি এই দেশের স্বাধীনতার আন্দোলনের একটা অন্যতম মূল ধারা ছিল। এই যে সংগঠিত ছাত্র আন্দোলনের ধারা, এআইএসএফ তৈরি হওয়া 12ই আগস্ট 1936, এআইএসএফ যখন তৈরি হচ্ছে তখন জওহরলাল নেহেরু সেই সভার তার সভাপতিত্ব করেছিলেন। এবং দেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে লড়াই, সেই লড়াইতে সংগঠিত ছাত্র আন্দোলন এবং তারও আগে যদি দেখো দেশের স্বাধীনতার আন্দোলনের বিপ্লববাদী ধারা, সেই বিপ্লববাদী ধারার মধ্যেও ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলন, ছাত্রদের মধ্যে থেকে উঠে আসা কথা। 1919 সালে প্রথম ছাত্র সংসদ তৈরি হয়েছিল সুরেন্দ্রনাথ কলেজে, যা এখন সুরেন্দ্রনাথ কলেজ, তখন নাম ছিল রিপন কলেজ। গোটা দেশ জুড়ে স্বাধীনতার লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ব্রিটিশ হুকুমতের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয়েছিল ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, ক্যাম্পাস থেকে বেরিয়ে এসেছিল এক ঝাঁক ছেলেমেয়ে। আর এখনকার সময় যখন দেশের স্বাধীনতাটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে, এই বিজেপির শাসনে, এই আরএসএস এর শাসনে, পশ্চিমবাংলার মাটিতে গণতন্ত্র প্রশ্নের মুখে তৃণমূলের শাসনে, সেই সময় দাঁড়িয়ে আবারও ছাত্র রাজনীতি যে দেশটাকে বাঁচানোর, এই বাংলাকে বাঁচানোর, দেশের সংবিধানকে বাঁচানোর, দেশের যে ভারত ভাবনা, সেই ভারত ভাবনাকে বাঁচানোর মূল কেন্দ্র, এটা বারবার প্রমাণিত হচ্ছে। কারণ বিজেপি, আরএসএস, তৃণমূল এরা সকলে মিলে কিন্তু চেষ্টা করছে ছাত্র রাজনীতিকে কলুষিত করে দেওয়ার, ছাত্র রাজনীতির জায়গাগুলোকে বন্ধ করে দেওয়ার। কারা আইকন হচ্ছে এখন? একটা সময় দেশের আইকন ছিল ছাত্র আন্দোলনের সমস্ত নেতৃত্বরা, দেশের তারা পরবর্তীতে এই গোটা দেশকে তারা হচ্ছে যে মানে তাদের গোটা জীবন দিয়ে দিয়েছে এই দেশ গড়বার জন্য। আর এখন
এই রাজ্যের মাটিতে আইকন কারা? না শিক্ষিকার দিকে জগ ছুঁড়ে মারা আরাবুল, অথবা ও লাভলি বলে চিৎকার করে বেড়ানো মানুষের টাকা চুরি করা মদন মিত্ররা, লোকের টাকা চুরি করে, পাবলিকের টাকা চুরি করে, চাকরি দেওয়ার নামে পাবলিকের টাকা চুরি করে নিজের ফ্ল্যাটে বান্ধবীর ফ্ল্যাটে সেই টাকা জমিয়ে রাখা পার্থ চ্যাটার্জিরা, এদেরকে এখন আইকন বানানো হচ্ছে। আজকে এই দলে আছে, কালকে সেই দলে যাবে, পরশু আবার আরেক দলে চলে যাবে। গলায় দুদিন আগে তৃণমূলের হয়ে টাকা লুট করতো, এখন সেই লুটের টাকাই বিজেপির দপ্তরে পাহারা দেওয়ার কাজ করে শুভেন্দু অধিকারীরা। এদেরকে এখন আইকন বানানো হচ্ছে। আমরা বলছি এরা আইকন নয়। এই রাজ্যের আইকন তো জ্যোতি বসু, যে এই রাজ্যটাকে গড়ে তুলেছিল, গড়ে পিঠে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে কাজের সন্ধান দিয়েছিল, অবৈতনিক শিক্ষা 12 ক্লাস পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা করবার বন্দোবস্ত করে দিয়েছিল, দাঙ্গাবাজদের ঢুকতে দেয়নি এই রাজ্যে। এই রাজ্যের আইকন তো বুদ্ধদেব ভট্টাচার্য, যে এটা গলা তুলে বলতে পেরেছিল যে দাঙ্গা বাঁধাতে এলে মাথা গুঁড়িয়ে দিতে হবে। আইটি সেক্টর, একের পর এক শিল্পের সম্ভাবনা এই রাজ্যের মাটিতে তৈরি করেছিল, যাতে আমাদের বয়সী ছেলেমেয়েরা তারা রাজ্যের বুকে চাকরি পায়, কাজ করে, সৎ পথে খেটে খুঁটে রোজগার করে বাঁচতে পারে। ছাত্র রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে দিতে চাইছে, ছাত্রদের মেলামেশার জায়গা, ছাত্রদের এক হওয়ার জায়গা, ক্যাম্পাস, লেখাপড়ার জায়গাকে অপ্রাসঙ্গিক করে দিতে চাইছে। স্কুল বন্ধ করে দিচ্ছে, কলেজ বন্ধ করে দিচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো ফান্ড পাচ্ছে না, শুকিয়ে কাঠ হয়ে মরে যাচ্ছে। মুর্শিদাবাদের মাটিতে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, কেএন কলেজের একটা ঘর থেকে বিশ্ববিদ্যালয়টা চলে, কোনো ফান্ডিং নেই, অর্ধেক ডিপার্টমেন্ট নামকে ওয়াস্তে আছে, যে রেজিস্ট্রার যে ভিসি তারাও অস্থায়ী। আলিগড় ক্যাম্পাস কোথায়? এটা স্পষ্ট হচ্ছে যে ছাত্র রাজনীতিকে অপ্রাসঙ্গিক করবার জন্য এবং ছাত্রদের যেটা মূল দেখা হওয়ার জায়গা, এককাট্টা হওয়ার জায়গা, সেই ক্যাম্পাসকে অপ্রাসঙ্গিক করে দেওয়া, সব মিলিয়ে লেখাপড়ার প্রতি একটা বিতৃষ্ণা তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে রাজ্যের মানুষের। এটা করা হচ্ছে, তুমি যে প্রশ্নটাতে ছিলে যে কেন ছাত্র রাজনীতি, এটার বিরুদ্ধে লড়াই করার মাধ্যমই হলো ছাত্র রাজনীতি। তার মানে ছাত্র রাজনীতির মাধ্যমেই সমাজ পরিবর্তন করা যেতে পারে, এটা মনে করেন আপনি? সমাজ পরিবর্তনটা অনেক বড় ব্যাপার। সমাজ পরিবর্তন করবে খেটে খাওয়া মানুষ, সমাজ পরিবর্তন করবে তারা যাদের হারানোর কিছু নেই, সেটা হচ্ছে শ্রমিকরা। তারাই সমাজ পরিবর্তন করতে পারে, ইতিহাস তার সাক্ষী আছে। এই দুনিয়ার বুকেই এমন একটা সমাজ তৈরি করা সম্ভব হয়েছিল যেখানে সবাই পেট ভরে খেতে পেত, সবাই পড়াশোনার অধিকার পেত। সেই সমাজে সমস্ত মেয়েরা তারাও কারখানায় ছেলেদের সাথে একসাথে একই জায়গায় কাজ করত, একই বেতন পেত, একই মাইনে পেত, একই মজুরি পেত। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তালা ঝুলে গেছিল সেই দেশের, নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। সম্ভব হয়েছিল তো, টেকেনি, একটা সময়ের পরে বিচ্যুত হয়েছিল, ভেঙে গেছিল, কিন্তু তারপরে অন্য অনেকগুলো দেশ তো এখনো টিকে আছে। চীন তো এখনো টিকে আছে, কিউবা তো এখনো টিকে আছে, মার্কিন সাম্রাজ্যবাদের নাকের ডগায় বসে ছোট্ট দ্বীপ রাষ্ট্র একটা, সেই কিউবা, সে তো এখনো টিকে আছে সমাজতন্ত্রের মডেলকে সামনে রেখে। ছাত্রদের কাজ, ছাত্ররা চিরকালই হচ্ছে বিপ্লবের বার্তাবাহক, সমাজ পরিবর্তনের বার্তাবাহক হচ্ছে ছাত্ররা। ছাত্রদের কাজ এই সমাজ পরিবর্তনকে আরো বেশি করে ত্বরান্বিত করা এবং সমাজ পরিবর্তন হতে যে পারে, সেটা সম্ভব, সেই বিশ্বাসটা মানুষের মনের মধ্যে তৈরি করা, মানুষের কাছে পৌঁছানো, তাদের কাছে সেই কথাগুলো বলা, আর তার পাশাপাশি সবাই যাতে পড়তে পারে। তুমি আমি আমরা সবাই পড়তে পারলে তবেই নতুন কিছু গড়তে পারবো। আর যদি সবাই মিলে কিছু একটা গড়তে পারি, তখনই এই বিশ্বাসটা জাগবে যে যা কিছু গড়েছি সেইটুকুকে রক্ষা করবার জন্য সবাই মিলে এক হয়ে একসাথে যাতে লড়তে পারি। এই পড়া গড়া লড়ার সূত্রটাকে মানুষের মনের মধ্যে, মানে মানুষের সাথে মানুষকে বাঁধার যে কাজ, সেই কাজটা ছাত্রদের কাজ। যে আপনি যে বলছেন ধরেন এই ছাত্র রাজনীতি যে আজকে মানে সমাজ গড়ার বার্তাবাহক, কোথাও তো রাজনীতিতে কলেজ ক্যাম্পাসে যে ছাত্র সংসদ নির্বাচন গত 7-8 বছরে বন্ধ, এই নিয়ে আপনি বহুবার আন্দোলন করেছেন, আপনারা নেমেছেন পথে। কোথাও কি এই যে যে জায়গাটা রাজনীতির যে স্বচ্ছতা আনা, দুর্নীতি মুক্ত রাজনীতি আনা, এটা তো কোথাও বাধা হয়ে দাঁড়াচ্ছে না এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়াটা? অবশ্যই দুর্নীতির আতুর ঘরে তো ক্যাম্পাসগুলোকে পরিণত করেছে। ক্যাম্পাসের মধ্যে ক্রাইম সিন্ডিকেট চলে, তোলাবাজির সিন্ডিকেট চলে,
ক্যাম্পাসগুলো একটা সময় ছিল পশ্চিমবাংলার ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের আনাগোনা ছিল। এখন তুমি গিয়ে দেখো কোনো ছাত্রছাত্রীকে খুঁজে পাবে না ক্যাম্পাসে। সব বাইরের সমাজবিরোধী গুন্ডা মাস্তানদেরকে দিয়ে ক্যাম্পাস পরিচালনা করা হচ্ছে, তৃণমূল করাচ্ছে। আচ্ছা, কোনোদিন শুনেছো 7 বছর 8 বছর হয়ে গেছে একটা ছাত্র সংসদ নির্বাচন করতে পারছে না? আচ্ছা, যে ছেলেটার 18 বছর বয়স হলো, সে তো এই 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 সামনের নির্বাচনে তারা ভোট দেবে, ভোট দিয়ে নিজেদের এমএলএ নির্বাচিত করবে। আচ্ছা, যে এমএলএ নির্বাচিত করতে পারছে, তাকে কেন আমি এই অধিকারটা দেব না যে সে তার কলেজের জিএসটাকে নির্বাচিত করবে, সে তার কলেজের গেম সেক্রেটারিকে নির্বাচিত করবে, সে তার কলেজের ইউনিয়নের প্রেসিডেন্ট কে হবে তাকে নির্বাচিত করবে? কেন এই অধিকার তারা পাবে না? সরকার বলছে তো অশান্তি এড়াতে ক্যাম্পাসে, সে কারণে রাজনীতি মানে নির্বাচন বন্ধ। শান্তি জিয়ে রাখতে ক্যাম্পাসের ভেতরে যাতে পড়াশোনার পরিবেশ না ফেরে, ক্যাম্পাসের ভেতরে যাতে তৃণমূলের ক্রাইম সিন্ডিকেট, তৃণমূলের ওই মনোজিৎ মিশ্ররা যাতে ক্যাম্পাস দখল করে বসে থাকতে পারে, তার জন্য ছাত্র সংসদ নির্বাচনটাকে বন্ধ করে রেখেছে। ছাত্র সংসদ নির্বাচন হলে যাদবপুরের মতো র্যাগিংও ঘটবে এবং ছাত্র মৃত্যুও তো ঘটবে। এসএফআই সেখানে নেতৃত্ব দেয়। যাদবপুরের র্যাগিং এর ঘটনা এতদিনে সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে যে যাদবপুরের যে র্যাগিং এর সিন্ডিকেট চলতো, সেই র্যাগিং এর সিন্ডিকেট যারা চালাতো তারা প্রত্যেকে তৃণমূলের মানে পেয়াদা। সব তৃণমূলের নেতা মন্ত্রীদের পেয়াদারা যাদবপুরে গিয়ে এই র্যাগিং এর সিন্ডিকেট চালাতো। এসএফআই সেই র্যাগিং এর সিন্ডিকেটকে ভেঙেছে। এই যে স্বপ্নের মৃত্যুর পরে সবার আগে দাঁড়িয়ে এসএফআই র্যাগিং বিরোধী আন্দোলন, এবং আজকের কথা না, র্যাগিং বিরোধী আন্দোলন এসএফআই দীর্ঘদিন ধরে করে আসছে। এই যে কলেজের ভেতর অ্যান্টি র্যাগিং সেল, এসএফআই এর আন্দোলনের ফসল কলেজের ভেতর অ্যান্টি র্যাগিং সেল। গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটা ক্যাম্পাসে তৃণমূল এই র্যাগিং এর সিন্ডিকেট চালায়। যাদবপুরে নিজেদের নামে চালাতে পারে না, অন্য নামে চালায়। এই লড়াই আমরা লড়ছি, এই লড়াই আমরা লড়ে যাব। ছাত্র সংসদ নির্বাচন হলে, আচ্ছা ছাত্র সংসদ নির্বাচনটা যদি করে, তোমার মনে হয় যারা এই কলেজের মধ্যে র্যাগিং সিন্ডিকেট চালায় তাদেরকে ছাত্রছাত্রীরা ভোট দেবে গিয়ে? দেবে না তো। যারা অ্যাডমিশনের সময় কাটমানির সিন্ডিকেট চালায় কলেজের মধ্যে, তাদেরকে ছাত্রছাত্রীরা ভোট দেবে? যারা মনোজিৎ মিশ্রর মতন যে সমস্ত ক্রিমিনালরা, অসভ্য নোংরা জানোয়াররা ক্যাম্পাসের ভেতরে বসে থেকে মেয়েদের সাথে এই ধরনের নির্যাতন চালায়, তাদেরকে ছেলেমেয়েরা গিয়ে ভোট দেবে ক্যাম্পাসে? দেবে না তো। এই ভয়ে, জানে দেবে না, জানে ভোট পাবে না, জানে হারবে, সেই ভয়ে তৃণমূল ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করে রেখে দিয়েছে। গণতন্ত্রের যে মূল ভাবনা, এই যে ক্যাম্পাসে যে ছেলেমেয়েরা পড়তে যায় না ফার্স্ট ইয়ার, এখন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এই বয়সটা হলো গণতন্ত্রের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো তৈরি হওয়ার সময়। তুমি যেখানে পড়াশুনো করছো সেখানেই যদি তুমি গণতন্ত্রের প্র্যাকটিস না খুঁজে পাও, তোমার স্বাভাবিকভাবে গণতন্ত্রের প্রতি একটা বিতৃষ্ণা এসে যাবে, তুমি বীতশ্রদ্ধ হয়ে যাবে গণতন্ত্রের প্রতি। এইটা চাইছে তৃণমূল, কারণ নাগপুর এটা ডিজাইন করে দিয়েছে বাংলার জন্য। নাগপুর থেকে যা ডিজাইন করে দেওয়া হবে বাংলার জন্য, তৃণমূল বাংলায় সেটাই করবে, সেটাই করছে। আপনি বলেন ছাত্র রাজনীতিতে বুদ্ধবাবু, জ্যোতিবাবুরা আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায় কেন নয়? আজকে তো তিনি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি প্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে গোটা পশ্চিমবাংলার একাধিক ক্যাম্পাস, একাধিক শয়ে শয়ে ক্যাম্পাস অগণতান্ত্রিকভাবে লাঠি গুলি বোমা বন্দুক নিয়ে ক্যাম্পাস দখল করেছে। যার গণতন্ত্রের প্রতি কোনো সম্মান নেই, যে গণতন্ত্রকে সম্মান করে না, সে এই রাজ্যের যে রাজ্য, যে দেশ হচ্ছে যে দুনিয়ার সর্ববৃহৎ গণতন্ত্র, সেই দেশের বুকে সে কোনো আইকন হতে পারে কি? যার ন্যূনতম সম্মান নেই গণতন্ত্রের প্রতি। সবার প্রথম যে কাজটা করেছিল, 13ই মে 2011 তৃণমূল জিতেছিল। 14ই মে 2011-র মধ্যে এই রাজ্যের কয়েকশো কলেজ ক্যাম্পাস, জেতা ইউনিয়ন এসএফআই এর, বাইরে থেকে এলাকার গুন্ডা মাস্তানদের নিয়ে গিয়ে বোমা বন্দুক লাঠি সোটা এইসব নিয়ে গিয়ে, লোহার রড, হকি স্টিক এইসব নিয়ে গিয়ে দখল করেছিল, এবং সেই থেকে দখলদারি আজ পর্যন্ত চলছে। ছাত্র সংসদ নির্বাচন এরপর যেদিন হবে, সেই দিন এই দখলদারির শেষ দেখে ছাড়বে এই রাজ্যের ছাত্রছাত্রীরা। আচ্ছা, আপনাকে তো বহুবার আন্দোলন করতে দেখা গেছে, মানে শিক্ষার দুর্নীতি হোক বা কলেজে ক্যাম্পাসে রাজনীতি না হয়, এটা কি শুধু আন্দোলনেই থেকে যাবে নাকি এর কোনো ফলপ্রসূ আসবে? আন্দোলন যত তীব্র হবে তত ফলাফলের দিকে আমরা আরো তার ফলাফলের আরো কাছাকাছি পৌঁছবো।
এটা তো স্পষ্ট। আন্দোলনের মাধ্যমেই এই সরকারটা চুলোয় যাবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সরকার আর বেশি দিন নেই, তৃণমূল সরকার আর বেশি দিন নেই। তৃণমূল টিকে আছে কেবলমাত্র মাথার ওপর ওদের বিজেপি আছে বলে। বিজেপি চাইছে তৃণমূল টিকে থাকুক। নাগপুরের আরএসএস এর মাথারা, দাঙ্গাবাজরা চায় এই রাজ্যে তৃণমূল থাকুক, তাহলে তাদের এই রাজ্যে দাঙ্গা বাঁধাতে সুবিধা হবে। সেই সহায়তায় তৃণমূল টিকে আছে, সেই সাপোর্ট সিস্টেমে। ও তো ভেন্টিলেশনে চলে গেছে তৃণমূল এখন। সরকারটা ভেন্টিলেশনে চলে গেছে, আর ভেন্টিলেশনের সুইচটা আছে আরএসএস এর হাতে, বিজেপির হাতে। সেই কারণেই তৃণমূল টিকে আছে, না হলে একদিনও তৃণমূলের টিকে থাকার কথা নয়। এই পশ্চিমবাংলার মাটিতে সবকটা জেলের ভেতর থাকার কথা। আপনি যখন বিজেপির কথা বলেন, কেন্দ্রের যে নতুন শিক্ষানীতি আসছে তার বিরোধিতা করার কারণ কি? কি যুক্তি আছে তার পেছনে? নয়া জাতীয় শিক্ষানীতি, যে শিক্ষানীতি কেন্দ্রের সরকার লাগু করেছে, এই শিক্ষানীতিটা পুরোপুরি দেশের বড় লোকরা বাদে আর কেউ পড়াশোনা করতে পারবে না, আর কেউ লেখাপড়া করতে পারবে না। গোটা সিলেবাসটাকে এমন ভাবে মুড়ে দেওয়া হবে যাতে খণ্ডিত ইতিহাস, ভুল অপবিজ্ঞান, এইগুলো শেখে ছেলেমেয়েরা। এমন ভাবে সেন্ট্রালাইজ করে দেওয়া হবে, কেন্দ্রীকরণ করে দেওয়া হবে পড়াশোনার ব্যবস্থাটা, যাতে সবটা সিদ্ধান্ত হবে পিএমও থেকে। রাজ্যের কোনো হস্তক্ষেপ থাকবে না, সব পিএমও থেকে ঠিক হবে। এই বন্দোবস্ত করার চেষ্টা হয়েছে এই শিক্ষানীতির মাধ্যমে। নয়া জাতীয় শিক্ষানীতি আমাদের দেশকে কয়েকশো বছর পিছিয়ে নিয়ে যাওয়ার একটা ডিজাইন। এই ডিজাইনটার বিরুদ্ধে এই কারণে আমাদের লড়াই। আপনাদের কাছে কোনো বিকল্প অপশন আছে? এই যে যে আমরা বিকল্প শিক্ষানীতি সামনে রেখেছি তো। আমরা তো বিকল্প শিক্ষানীতি 1 বছর আগে, আমরা গোটা দেশের কাছে প্রায় বছর 2 আগে বিকল্প শিক্ষানীতি সামনে রেখেছিলাম, অল্টারনেটিভ এডুকেশন পলিসি। আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা বিকল্প শিক্ষানীতি সামনে রেখেছি। এই বিকল্প শিক্ষানীতির মাধ্যমে যদি আমরা এগোতে পারি, তাহলে এই রাজ্যের বুকে আবার বন্ধ স্কুল খুলবে, আবার নতুন স্কুল তৈরি হবে, মিড ডে মিলে সঠিক পুষ্টিকর খাবার দাবার পাবে ছেলেমেয়েরা। স্কুলের যে পরিচালন সমিতি, সেই পরিচালন সমিতিগুলিতে গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে, ছাত্র সংসদ নির্বাচন ফেরাতে হবে। কলেজগুলোতে ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে হবে, ছেলে মেয়েদের সেন্সিটাইজ করাতে হবে যে লেখাপড়াটা দরকার। এই রাজ্যের বুকে লেখাপড়াকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে। না হলে কোনোদিন হয় আমাদের বয়সী ছেলেমেয়েরা, তারা লেখাপড়ার সন্ধান না পেয়ে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাধ্য হয় কোনোদিন? চিরকাল কি ছিল? গোটা দেশ থেকে আমাদের রাজ্যে মানুষ আসতো কাজ করতে। এখন উল্টোটা হচ্ছে, আমাদের রাজ্য থেকে গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে মানুষ কাজের খোঁজে। অল্প স্বল্প মজুরির কাজ করতে বাধ্য হচ্ছে, লেখাপড়া করার সুযোগ পাচ্ছে না। লেখাপড়ার সুযোগ সবার কাছে দিতে হবে, এইটাই হচ্ছে সব থেকে বড় বিকল্প। স্কুলগুলো যে স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটি মানে চুলোয় চলে যাচ্ছে, এই পরিস্থিতি শুধু কি সরকার দায়ী? ছাত্র সংগঠনগুলো দায়ী নয়? দায়ী, অবশ্যই সবার আগে তো সরকার এই দায়ী। দায়ভারটা কি আপনাদের কাঁধে আসে না? সবার আগে তো সরকার দায়ী। সরকারের ইতিবাচক মনোভাব যদি থাকতো, তাহলে আজকে এই অবস্থা হতো না। সরকার চায় লেখাপড়া নষ্ট হয়ে যাক, তাই লেখাপড়া নষ্ট হচ্ছে। সরকার যদি চাইতো লেখাপড়ার উন্নতি হোক, তাহলে কোনোদিন অবৈতনিক শিক্ষা এই রাজ্যের মাটিতে উঠে যেত না। সরকার যদি চাইতো লেখাপড়ার উন্নতি হোক, তাহলে 8,200 খানা স্কুল বন্ধ করে দিয়ে 22,000 মদের দোকানের লাইসেন্স বিলি করতো না। সরকার যদি চাইতো লেখাপড়ার উন্নতি হোক, তাহলে একটার পর একটা ক্যাম্পাসকে তুলে দেওয়ার বন্দোবস্ত করতো না, ক্যাম্পাসের ভেতর মনোজিৎ মিশ্রদের আখড়া বানাতো না। এটা স্পষ্ট, সরকার চায় না এই রাজ্যের ছেলেমেয়েরা লেখাপড়া জানুক, লেখাপড়া শিখুক। সেই কারণে রাজ্যটার এই বেহাল অবস্থা পড়াশোনা। দাদা, আমার শেষ প্রশ্ন বলছি যে ছাত্র রাজনীতি থেকে কিন্তু ছাত্রছাত্রীরা অনেকটাই বিমুখ হয়ে যাচ্ছে, এর জন্য আপনি কি বার্তা দেবেন? আর বিমুখ হচ্ছে না তো, বিমুখ হবে কেন? বিমুখ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিমুখ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই যে ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করে রেখেছে, গণতন্ত্রের প্র্যাকটিস বন্ধ করে রেখেছে, এই যে গোটা ছাত্রদেরকে এমন একটা চারদিক দিয়ে এমন ভাবে একটা কু রাজনীতি, একটা কুনাট্য রঙ্গ তার মধ্যে মুড়ে দেওয়ার চেষ্টা করছে। নেতারা এখন যদি সরকারি নেতারা, যদি সরকারের নেতা মন্ত্রীরা, তারা যদি এখন রাজনীতি ছেড়ে সার্কাসে মনোযোগ দেয়, তাহলে যা হওয়ার তাই হবে। রাজনীতি দেখতে পাচ্ছে না তো ছেলেমেয়েরা সার্কাস দেখছে, যে সার্কাসটার নাম সরকার। সরকার সার্কাস, সার্কাস সরকার। ছাত্র রাজনীতি ছিল, আছে, থাকবে, এবং ছাত্র রাজনীতির মূল দায়িত্ব এই ধরনের সার্কাস সরকারটাকে সরিয়ে নতুন সরকার তৈরি করা, যে সরকার, যে লাল ঝান্ডা
এই রাজ্যকে চিরকাল বাঁচিয়ে এসছে, বাঁচার সন্ধান দিয়েছে, সেই লাল ঝান্ডাকে ফিরিয়ে আনা, যাতে ফের এই বাংলা বাঁচতে পারে। টিএমসিপি এবং বিজেপির এবিভিপির যে ছাত্র সংগঠনের অগ্রাসনের মুখে এসএফআই কি টিকবে? আমরা তো বলেইছি, ওরা এবিভিপি প্রথমত নেই পশ্চিমবাংলাতে। টিএমসিপিরই কিছু ওই দেখবে ওই মাংস কাটা হয় না, মুরগির মাংস কাটার পরে মাংসর সাথে কিন্তু ছাঁট বেরোয়, ওই ছাঁটটা হলো এবিভিপি। টিএমসিপির ওই ছাঁট হচ্ছে এবিভিপি। তো এবিভিপি কে নিয়ে আলোচনার কোনো ব্যাপারই নেই। টিএমসিপি আর টিকবে না ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হলে, অতএব এসএফআই টিকবে, তো স্পষ্ট। ইলেকশন হোক, দেখা যাবে। আর দেখে যারা কিসমে কিতনা হে দাম।